প্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের গিয়ার হার্ট হয়ে গেছে, আপনার বাইকের পারফরমেন্স কমে গেছে, ইঞ্জিন থেকে বাজে শব্দ আসতেছে, হাই 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 হাই, কেন হঠাৎ করে এই সমস্যাগুলো হলো? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের মধ্যে হঠাৎ করে এই তিনটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে, কারণ একটাই, আপনার বাইকের ইঞ্জিন অয়েল। যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল 2 নাম্বার হবে, তখন কি ঘটনা ঘটতেছে ইঞ্জিনের ভিতর? আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে, আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে, আপনার বাইকের গিয়ারগুলি প্রচুর পরিমাণে হার্ড মনে হবে। এক কথায় আপনার ইঞ্জিনের সর্বনাশ হবে। তাই আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় সাবধান। অবশ্যই 1 নাম্বার ইঞ্জিন অয়েল হতে হবে। যদি 1 নাম্বার ইঞ্জিন অয়েল না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে। ইঞ্জিনের কাজ চলে আসা মানে আপনার পকেটের টাকা খরচ হওয়া। আপনার পকেটের টাকা খরচ না হওয়ার জন্য বারবার আপনার বাইকের কাজ যাতে করতে না হয় এবং আপনার বাইকটি থেকে আপনি যাতে ভালো পারফরমেন্স পান, সেজন্য আপনি কি করবেন? আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। আর আপনি যদি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ডিটিএসআই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার থাকবে স্মুথ, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব সুন্দর থাকবে। আপনি আজকে ডিটিএসআই ব্যবহার করছেন, আরেকবার মোবিল সুপার 40 ব্যবহার করছেন, আরেকবার আরেকটা অয়েল ব্যবহার করছেন। এইভাবে যদি অয়েল ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এবং খুব দ্রুত ইঞ্জিনের মধ্যে কাজ চলে আসবে। সেজন্য আপনারা কি করবেন? যখন আপনার বাইকের মধ্যে আপনি যে অয়েলটি ব্যবহার করেন, আপনি সব সময় সেই অয়েলটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, গিয়ারগুলি স্মুথ থাকবে, ইঞ্জিনের সাউন্ড স্মুথ থাকবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।